পবিত্র জুমার নামাজে আসার বসার সুযোগ দান করেছেন, সেই মহান মনিবের মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম প্যারা নবী নূর নবী জিন্দা নবীর কদম মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 61 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ উদিত হয়েছে। রবিউল আউয়াল মাস আমাদের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস, মিলাদুন নবীর মাস, নবীর জন্মের মাস। সেজন্য সেই দৃষ্টিকোণ থেকে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 61 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, তদনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 61 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ আখাযাল্লাহ, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আখাযাল্লাহ, আল্লাহ গ্রহণ করেছিলেন, মিসাকা অঙ্গীকার, মিনান নবিয়্যিন, নবীদের থেকে। অর্থাৎ সেই দিনের কথা স্মরণ করো যেই দিন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। কি অঙ্গীকার? আল্লাহ বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, ও নবীরা তোমরা দুনিয়াতে চলে যাবে, আমি তোমাদেরকে কিতাব দিব, আসমানি কিতাব, হিকমত দান করব গো। তবে কথা হলো, সুম্মা জাআকুম রাসূলুন, তোমরা দুনিয়াতে যাওয়ার পর তোমাদেরকে কিতাব দেব, হিকমত দিব। আর এমনটা অবস্থায় যদি আমার রাসূল এসে যান, মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আর তোমাদের কিতাবকে তিনি সত্যায়ন করবেন, আর তোমরা সেই নবীর প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ক্বালা আকরারতুম, তোমরা কি আমার অঙ্গীকারের কথা স্বীকার করে নিলে? সমস্ত নবীদের রূহ বলল, ক্বালু আকরারনা, আমরা অঙ্গীকার স্বীকার করে নিলাম। আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। এই ঘটনাটা ঘটেছিল আলমে আরোহার জগতে। আমরা আলমে আরোহার জগতে 2টা অঙ্গীকার দিয়েছিলাম। সমস্ত রুহগুলা আলমে আরোহার মধ্যে 2টা অঙ্গীকার দিয়েছিল। একটা হলো আদম সফিউল্লাহ থেকে একদম কিয়ামতের আগ পর্যন্ত যত রুহ দুনিয়াতে আসবে মানুষ হিসাবে, এটা নবীদের রুহ হতে পারে, এটা গাউসদের রুহ হতে পারে, এটা সাহাবীদের রুহ হতে পারে, এই রুহটা আবদালদের রুহ হতে পারে, এই রুহটা আলেমদের রুহ হতে পারে, এই রুহটা কৃষকের রুহ হতে পারে, এই রুহটা যে কোনো মানুষের রুহ হোক। সমস্ত রুহকে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহার মধ্যে গিয়ে সমস্ত রুহকে সামনে রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর একটা অঙ্গীকার নিয়েছিলেন, একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন, একটা শপথ নিয়েছিলেন। কি শপথ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রুহুকে একত্রিত করিয়া আলমে আরোহার জগতে সমস্ত রুহুকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রুহু সেদিন বলেছিল, ক্বালু বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের প্রভু।
সেখানে হিন্দু লোকের যেমন রুহু ছিল, সেখানে খ্রিস্টান লোকের যেমন রুহু ছিল, সেখানে মুসলমানদের তেমন রুহু ছিল, সেখানে বৌদ্ধ লোকেরও রুহু ছিল গো। সমস্ত রুহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করলেন, ও রুহুরাগা তোমরা সবাই বলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রুহু একসাথে ডাক দিয়া বলল ক্বালু বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রুহু, আমাদের প্রভু। অবশ্যই কি আপনি আমাদের প্রভু। এজন্য দুনিয়াতে আসলে হিন্দু লোকও ভগবান মানে, হিন্দু লোকও ঈশ্বর মানে, খ্রিস্টান লোকেও আল্লাহ মানে গে। হয়তো আমাদের মতো আল্লাহ মানে না, হিন্দু লোকে আমাদের মতো আল্লাহ মানে না, কিন্তু আল্লাহ যে একজন এটা সবাই মানে। আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ও নবী আপনার মক্কার কাফেরদের কাছে আপনার দ্বীনের দাওয়াত দেন, আপনি এদেরকে একটু জিজ্ঞাসা করে তো দেখেন, একটু জিজ্ঞাসা করে দেখেন আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে গে। ওয়ালা ইন সাআলতুম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলান্নাল্লাহ, অবশ্যই তারা বলবে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। সব ধর্মের লোকই বলে, কিন্তু আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, যে কোনো ধর্মের হোক না কেন। কেন বলে? কারণ ওই রুহু যে আলমে আরোহার জগতে আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দিয়ে এসেছিল, সেই জন্য সবাই আল্লাহকে মানে। আল্লাহকে মানা নিয়ে কোনো সন্দেহ নাই, মানে সবাই। মানার ব্যাপারটা হলো নবীর বিষয়ে। নবীর বিষয়ে যখন আসবে তখন সবাই কিন্তু নবীরে নবী মানে না। আদম নবীর যুগে, ঈসা নবীর যুগে, মুসা নবীর যুগে, ইব্রাহিম নবীর যুগে, শুআইব আলাইহিস সালামের যুগে, জুলকিফল আলাইহিস সালামের যুগে, হযরত ইলিয়াস আলাইহিস সালামের যুগে, হযরত ঈসা আলাইহিস সালামের যুগে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারাই মানুষ ছিল সবাই কিন্তু আল্লাহ মানত, কিন্তু প্রত্যেক নবীকে স্ব নবী হিসাবে মানত না। আর নবী হিসাবে নবীদেরকে না মানলে ঈমানদার হওয়া যায় না। তো আল্লাহ যখন আলমে আরোহার জগতের মধ্যে জিজ্ঞেস করলেন সমস্ত রুহুকে আল্লাহর কথা স্বীকৃতি দিল। এটা হলো একটা অঙ্গীকার। আর একটা অঙ্গীকার হলো আল্লাহ রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি শেষ নবী রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত যত সমস্ত নবী পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবীদের রুহুকে আলাদা করিয়া আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদের রুহুকে জিজ্ঞাসা করেন আল্লাহ, আর উত্তর দিবে হলো সমস্ত নবীদের রুহু। এখানে কিন্তু ইমামদের রুহু নাই, এখানে কিন্তু সাধারণ লোকের রুহু নাই, এখানে কিন্তু সাহাবীদের রুহু নাই, এই জায়গার মধ্যে কিন্তু তাবিদের রুহু নাই, এই জায়গার মধ্যে কিন্তু ওলি আব্দুল গাউস কুতুবের কেউ রুহু নাই। এই জায়গার মধ্যে শুধু একমাত্র রুহু হলো নবীদের রুহু, রাসূলদের রুহু। সমস্ত নবী এবং রাসূলদের রুহুকে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহার জগতে একত্রিত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, সমস্ত রুহুকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করিয়া সবার কাছ থেকে অঙ্গীকার নেন, ও সমস্ত নবীদের রুহুরা তোমরা বলো, তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর আমি তোমাদেরকে আসমানি কিতাব দিব, আর আমি তোমাদেরকে হিকমত দিব, জ্ঞান দিব, দুইটা জিনিস দান করব। তবে শর্ত হলো আমার শেষ নবী যখন এসে যাবে তোমাদের নবুয়তগিরি বাদ দিয়া আমার নবীর প্রতি ঈমান আনতে হবে এবং আমার শেষ নবীকে তোমরা সাহায্য করতে হবে। এটা কোন জগতের কথা? আলমে আরোহার জগতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত নবীদের রুহুর কাছে এই অঙ্গীকার নিলেন, সমস্ত নবীদের রুহুকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে তোমাদের সামনে বক্তব্য দিলাম, আমি যে তোমাদের সামনে ওয়াজ করলাম, আমি যে তোমাদের সামনে প্রতিশ্রুতি দিলাম, তোমরা কি আমার এই বক্তব্য গ্রহণ করলে কি করলে না বলো? সমস্ত নবীদের রুহু বলল ক্বালু আকরারনা, অবশ্যই আমরা স্বীকার করে নিলাম, আপনার নবী আসলে আমরা সেই নবীর প্রতি ঈমান আনব এবং সেই নবীকে আমরা সাহায্য করব। এই কথাটা আমরা সমস্ত নবী রাসূল মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোন জগতের কথা? আলমে আরোহার জগতের কথা। কেন আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহার জগতের নবীর প্রতি স্বীকৃতি নিলেন? কারণ শেষ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাবেন, এই শেষ নবীর প্রতি সমস্ত নবী রাসূলরা ঈমান আনতে হতো। শেষ নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গীকার নিলেন,
এরপর আল্লাহ বললেন, সমস্ত নবী রাসূলরা যখন স্বীকার করে নিল, এবার আল্লাহ বলেন উভয় পক্ষে যখন চুক্তিতে একত্রিত হয়ে গেল, এগ্রিমেন্ট রাজি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে এক কাজ করো, চুক্তি করলে চুক্তির মধ্যে সাক্ষী লাগেনি? আপনি যদি কারো জায়গা কিনেন, এই জায়গা গিয়া কোর্টে শুধু গিয়া আপনি সাব রেজিস্টারে গিয়া দলিল করলেই হবে না, সাক্ষী সহ দলিল করতে হবে। যিনি বেচছেন উনি এবং যিনি কিনছেন উনি, গ্রহীতা এবং দাতা, বিক্রেতা এবং ক্রেতা উভয়ে কিন্তু দলিল করে, কিন্তু সাথে সাক্ষী লাগে। কারণ সাক্ষী না ছাড়া এই দলিলের কোনো মূল্য নাই, আসেনি? কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সমস্ত নবীরা, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের রুহুরা, আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম, তোমরা সেই অঙ্গীকারে রাজি হইলে তাহলে এক কাজ করো, এখানে তো তোমরা ওই আসো আর আমি একমাত্র আল্লাহ, তোমরা সমস্ত নবীদের রুহু এখানে, আর কোনো মানুষের রুহু এখানের মধ্যে নাই, একমাত্র নবীদের রুহু, রাসূলদের রুহু, আর আমি আল্লাহ। তাহলে সাক্ষী কে হবে? সাক্ষী হলো তোমরা সমস্ত নবীদের রুহু একজন আরেকজনের পরস্পরের সাক্ষী হয়ে যাও। এক নবী আরেক নবীর সাক্ষী হয়ে যাও, এক রাসূল আরেক রাসূলের সাক্ষী হয়ে যাও। আর ওয়ানা মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহও তোমাদের সাথে সাক্ষী রইলাম। এগ্রিমেন্ট 100% হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সাক্ষী যখন কমপ্লিট হয়ে গেল, এই চুক্তি যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাওয়াল্লা, পরের আয়াত, ফামান তাওয়াল্লা বাদা জালিকা, এর পরে যেই ব্যক্তি ওই চুক্তি থেকে বের হয়ে যাবে, বলবে আমি চুক্তি মানি না। আছেন আমাদের দেশে চুক্তি হয়, দেখবেন দেশে দেশে চুক্তি হয়, গ্রামে গ্রামে অনেক সময় চুক্তি হয়, দুই ব্যক্তি অনেক সময় চুক্তি হয়। যখন স্বার্থের টান পড়ে বলে আমি চুক্তি মানি না, দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন দেশের মধ্যে চুক্তি হয়। যখন স্বার্থের টান পড়ে এক দেশ বলে আমি মানি না, আর এক দেশ বলে আমি মানি না, কেউ কার চুক্তি মানে না। এখন সব আইন কানুন বাদ, এখন নিজের আইন কানুন মতন চলে। আল্লাহ বলেন, ও নবী রাসূলরা, তোমরা আলমে আরোহার জগতে আমার কাছে চুক্তি করেছো, ওয়াদাবদ্ধ হয়েছো, অঙ্গীকার করেছো, ঠিক কথা, কিন্তু দুনিয়ায় যাওয়ার পর যদি এই চুক্তিকে তোমরা কেউ ভঙ্গ করে ফেলো, বলো আমি এই চুক্তি মানি না, এই অঙ্গীকার মানি না, আলমে আরোহার জগতে হাজার হাজার কোটি বছর আগে আমরা ওয়াদা করেছিলাম, এটা স্মরণ নাই, ভুলে গেছে, এই চুক্তিগুলো আমরা মানি না, অনেক পুরাতন দিনের চুক্তি, এটা যদি তোমরা দুনিয়ার মধ্যে গিয়া বলো, তাহলে শুনে রেখো ফাউলাইকা হুমুল ফাসিকুন, অবশ্যই তোমরা ফাসিক লোক হয়ে যাবে, ফুজ্জার লোক হয়ে যাবে, অবশ্যই তোমরা পাপিষ্ট হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাণীটা সতর্ক বাণী, খরা বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আলমে আরোহার জগতে আমার সাথে যে চুক্তি করেছো, এই চুক্তি দুনিয়ার গিয়ে আর রদবদল করা যাবে না। আর এই চুক্তির উপর থাকতে হবে। যদি এই চুক্তির বিরুদ্ধে চলে যাও, এই চুক্তিকে অমান্য করো, অস্বীকার করো, তাহলে তোমরা পাপিষ্ট হয়ে যাবে। এজন্য সমস্ত নবী রাসূলরা, আদম সফিউল্লাহ, তার ছেলে ঈসা, হযরত ঈসা আলাইহিস সালামকে আমার নবী যে আসবেন, এই আসার কথা শুভাগমন দিয়ে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহার জগতে নবী যে আসবেন, ওই দুনিয়াতে আসলে পর নবীর প্রতি যে ঈমান আনতে হবে, অন্যান্য নবীরাও, নবীকে যে অন্যান্য নবীরা সাহায্য করতে হবে, এই অঙ্গীকার নিলেন। এজন্য আদম সফিউল্লাহ দুনিয়াতে যখন আসলেন, ওনার যখন অন্তিম সময় চলে আসলো, ওনার ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার পরে যিনি নবী হলেন আদম সফিউল্লাহর পরে, উনি ওসিয়ত করলেন, বাবারে শেষ জামানায় একজন নবী আসবে, যার নাম হবে মুহাম্মদ, যার আসমানে নাম হবে আহমদ, জমিনে নাম হবে মুহাম্মদ, যার এই পরিচয়, ওই নবীকে যদি তোমরা পাও, সেই নবীর সুসংবাদ তোমাদেরকে দিয়ে গেলাম, ওই নবীর প্রতি ঈমান আনবে এবং ওই নবীকে তোমরা সাহায্য করবে। এরপরে আসেন আদম নবীর পর নূহ নবী, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক নূহ আলাইহিস সালাম উম্মতদেরকে সুসংবাদ দিয়েছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমার পরে একজন নবী আসবেন, ওই নবী নাম হবে আহমদ আসমানে, মুহাম্মদ হবে জমিনে, যিনি মক্কার মরু অঞ্চলে জন্মগ্রহণ করবেন, সেখানে খেজুর বাগানগুলা থাকবে, মরু অঞ্চল থাকবে। ওই নবীর যদি সুসংবাদ তোমরা পাও, তাহলে ওই নবীর প্রতি তোমরা ঈমান আনবে এবং ওই নবীকে সাহায্য করবে।
এভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ আমাদের নবীর পূর্বে যেই নবী এসেছিলেন ওনার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে ডাক দেয়া বলেন, ঈসা রুহুল্লাহ বলেন, হে আমার উম্মতরা শুনে রেখো, আমার পরে একজন নবী আসবেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। ওই নবী যখন আসবে তোমরা সেই নবীর প্রতি ঈমান আনবে এবং সেই নবীকে সাহায্য করে যাবে। তো ঈসা নবী আমাদের নবী যে আসবেন, এই আসার সুসংবাদ, এই নবী আগমনের কথাটা ঈসা নবীও আলোচনা করেছেন। তাহলে নবী জন্ম নেওয়ার এই পৃথিবীতে শুভ আগমন করার পূর্বেই সমস্ত নবী রাসূলরা নবীজির আগমনের কথা আলোচনা করেছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহার জগতের মধ্যেও আমার নবীজি এই পৃথিবীতে আসবেন এই আশার কথাটারে আলোচনা করেছেন। এই আশার কথার আলোচনাটার নামই হলো মিলাদুন নবী। যেটা বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে কি? মিলাদ অর্থ হলো জন্ম, ওয়াক্তুল বেলাদত জন্মের সময়, নবী মানে আর নবী আমাদের নবী, এখানে নির্দিষ্ট শব্দ মানে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগমন, জন্মের সময় নবী যে আসবেন এই কথাটা যেমন সমস্ত নবী রাসূল বলেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহার জগতের মধ্যে আলোচনা করেছেন। সুতরাং আমরা যদি ওই নবী আসছিলেন যেইবারে, যেই দিন এসেছিলেন, ওই দিনে যদি ওই নবীর আগমনের কথা আলোচনা করি কোনো গুনাহ হইব নি? কেন হবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীরে যে পাঠাইবেন এই আলোচনা আল্লাহ আর সমস্ত নবীদের সামনে করেছেন, ওয়াজ করেছেন, কনফারেন্স করেছেন। আর সমস্ত নবী রাসূলরা তাদের উম্মতদের সামনে ওয়াজ করে গেছেন যে শেষ জমানায় একজন নবী আসবে গে। সুতরাং আমরাও যদি সেই নবীর আলোচনা করি গুনাহ হবে না, বরং আরো সওয়াব হবে। এজন্য নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফফারাতুন। যদি কোনো মুমিন বান্দা, কোনো ইমানদার মুমিন মুসলমান কোনো নবী রাসূলদের জীবনী আলোচনা করে, যিকরুল আম্বিয়া নবী রাসূলদের জীবনী আলোচনা করা, পর্যালোচনা করা, পড়া লেখা করা। আমরা তো বাজারের কত বই পড়ি গি, কিন্তু না, আপনি যদি নবী রাসূলদের জীবনীর একটা বই পড়েন, আপনি যদি নবী রাসূলদের জীবনীর ওয়াজ শুনেন, যে কোনোভাবে আপনি করেন না কেন সেই কাজটাকা রাসূল বলেন যিকরুল আম্বিয়া ইবাদাতুন, এটা আপনার ইবাদত হবে। ওয়া যিকরুস সালিহিনা কাফফারাতুন। আর যদি কোনো ঈমানদার মুমিন আল্লাহওয়ালা যারা আল্লাহর ওলি তাদের জীবনী যদি আপনি আলোচনা করেন, আপনার গুনার কাফফারা হয়ে যাবে। তাহলে নবীদের জীবনে আলোচনা হলে আমরা ইবাদত। তে সমস্ত নবীদের সেরা নবী কোন নবী? আমাদের নবী। আমাদের উপরে কোনো সেরা নবী নাই, আমাদের নবীর উপর কোনো শ্রেষ্ঠ নবী নাই, আমাদের নবীর উপর কোনো মর্যাদাশীল নবী নাই। সমস্ত নবীদের নবী যিনি ইমামুল মুরসালিন, যার উপাধি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত রাসূলদের যিনি ইমাম, ওই নবীর আলোচনা করলে সবটা একটু বেশি হইব না কম হইব? ইবাদতটা একটু বেশি হইব না কম হইব? আরো বেশি হইব। কারণ আপনি যার আলোচনা করতেছেন উনি সমস্ত নবীদের নবী। আর নবী বলেন যদি কোনো নবীদের জীবনে আলোচনা করা হয় এটা ইবাদত হয়, আর যদি কোনো ওলিদের জীবনে আলোচনা করা হয় তাহলে এটা গুনাহ মাফ হয়। তাহলে নবীদের জীবনে যখন আপনি আলোচনা করবেন আপনি ইবাদত করতেছেন মনে হলেন। আর যদি কোনো ওলি আল্লাহদের আপনি জীবনী পড়েন, আলোচনা করেন, ওয়াজ শুনেন, তাহলে আপনার গুনাহ কাফফারা হইব। মানে হলো আপনার এক বস্তা গুনাহ আছিল, আপনি একজন আল্লাহর ওলির হক্কানি রব্বানি আল্লাহর ওলির, ওলি নামে বন্ড ওলির না, কিন্তু বন্ড নামে কোন ওলি নাগা, হক্কানি রব্বানি ওলির যখন আপনি আলোচনা করবেন, ওই হক্কানি রব্বানি ওলির আলোচনা করলে আপনার বস্তাবর্তী মনে করেন গুনাহ ছিল, ওই গুনাহ সব গুনাহ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে আপনার নামায়ে আমলকে পরিপূর্ণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলিদের জীবনী আলোচনা করার দরকার আছে নি? যেমন নবীদের জীবনী আলোচনা করার প্রয়োজন, ঠিক তেমনিভাবে ওলিদের জীবনী আলোচনা করা প্রয়োজন, দরকার। কিন্তু বন্ড ওলিদের জীবনে আলোচনা করা যাবে না। আজকে সকালে দেখলাম একজন বন্ড ওলির মাজারে ব্যঙ্গে দেওয়া হয়েছে। আমি এতে একটুকু দুঃখ পাই না,
কারণ হলো এই ব্যক্তি বলেছিল সে নাকি মা ফাতেমার স্বামী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই যুগে আইসা সে বলছে সে নাকি মা ফাতেমার স্বামী। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। অনেক কুফরি কথা সে বলেছে। সে হইল দেওয়ানবাগি, যার পেট ছিল এত মোড়া, সিয়ান লাগতো অনেক বিশাল বড়। আজ সকালে তারা মাজার ভেঙ্গে দিয়েছে, জ্বালায় পুরে শেষ করে দিয়েছে। এরা আসলে ওলি না, এরা হইল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। কারণ মুসলমানরা ওলিদের প্রতি বেশি নরম, বেশি আকৃষ্ট, এদের প্রতি কিছু নরমাল থাকে। কারণ হলো এই দেশটা ওলিরা মুসলমানিত্ব শিখিয়ে দিয়েছেন। মুসলমানরা এই দেশটার মধ্যে মানুষদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, এর জন্য মানুষ ওলির কাছে বেশি যায়। কিন্তু ওলি নামের কিছু বন্ড ওলিদেরকে ওই ইহুদি খ্রিস্টানরা এটা সৃষ্টি হইরা দেয় টাকার মাধ্যমে, যেন মানুষদের ঈমান আকীদা নষ্ট হয়। এই বন্ড ওলি বক্তব্য দিয়েছিল রোহিঙ্গাদের ব্যাপারে সে নাকি চিন্তিত আছে, আল্লাহর সাথেও সে কথা হয়েছে, এবং মা ফাতেমার স্বামী সে দাবি করেছে। ওই ব্যক্তিকে আল্লাহর ওলি হইতে পারে? আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান পরিপূর্ণ থাকতে হবে, তাকওয়া থাকতে পারে পরিপূর্ণ তাকওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান না থাকলে ওলি দাবি করা যায় না। এমনকি সে কোরআনের আয়াত পর্যন্ত রদবদল করেছে। কোরআনের আয়াতের মধ্যে ফাত্তাখিজু খালিলার জায়গা ঢুকাইয়া দিয়েছে, ফাত্তাখিজু দেওয়ানবাগি খালিলা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই লোক কি ওলিতে পারে? ওই লোকের মাজার ভাঙ্গা যদি জ্বালায় না একবার ধ্বংস করে দেয়, একটুকু আমার কষ্ট লাগবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি শাহজালাল মুজাররদি আমিনীর মাজারে আইসা হাত দেয়, অবশ্যই আমি ঈমানদার, আমার হৃদয়ে কষ্ট লাগবে। ঠিক না বেঠিক? কোনো ব্যক্তি যদি আমানত শাহর মাজার ভেঙ্গে দিতে চায়, কোনো ব্যক্তি যদি খান জাহান আলীর মাজার ভেঙ্গে দিতে চায়, কোনো ব্যক্তি যদি গোলাপ শাহর মাজার ভেঙ্গে দিতে চায়, এরা হলো 100% আল্লাহর ওলি। কোনো ব্যক্তি যদি খাজা মঈনুদ্দিন চিশতির তোমার মাজারটা ভেঙ্গে দিতে চায়, কোনো ব্যক্তি যদি আব্দুল কাদের জিলানির মাজার ভেঙ্গে দিতে চায়, আমরা ইমানদার মুমিন মুসলমান এটা বরদাস্ত করব না। ঠিক না বেঠিক? কারণ এরা হলো সত্যিকার আল্লাহর ওলি, এরা হলো হক্কানি রব্বানি আল্লাহর ওলি। এদের মাধ্যমে আমরা ওয়াজ শিখেছি, আপনাদেরকে বুঝাইতে পারি। না হলে আপনি আমার দাদার দাদা কুজ্জা দেখেন হিন্দু লোক, এখনো পাকিস্তানের কাগজ যদি আপনি কুল্লা দেখেন, পাকিস্তান পিরিয়ডের এর আগের পিরিয়ডের দেখবেন সেখানের মধ্যে লেখা আছে শ্রী অমুক অমুক। আপনার নামের আগে মোহাম্মদ নাই। কেন নাই জানেননি? এটা আগে মুসলমানরা ও হিন্দুদের মতো নামের আগে ব্যবহার করত। কিন্তু আলেমরা দেখলো না না, এটা তো হিন্দুদের একটা গুণ, এইটারে বাদ দিতে হবে। প্রত্যেক মুসলমানের নামের আগে মোহাম্মদ ঢুকাইতে হবে। এজন্য মুসলমান হুজুররা ওয়াজ করলো, মানুষদেরকে বুঝাইলো। এখন সবার নামের আগে মোহাম্মদ আব্দুল্লাহ। আসলে মোহাম্মদ কিন্তু একটা নাম, মোহাম্মদ ওই একটা নাম। আপনি যখন সৌদি আরব যাবেন, আরব দেশে যাবেন, আপনি যখন বলবেন মোহাম্মদ আব্দুল্লাহ, বলবো বেটা তোর হয় নাম, তোর দিন দুই নাম, একটা হইলো মোহাম্মদ আর একটা হইলো আব্দুল্লাহ, এই একটা এনে রাখবে। কিন্তু এটা কেন আসলো প্রেক্ষাপটটা বুঝতে হবে। এটা আসার কারণ হলো প্রত্যেক আব্দুল্লাহর আগে ছিল শ্রী আব্দুল্লাহ। এই জন্য শ্রী আব্দুল্লাহকে উঠাইয়া দেওয়ার জন্য, শ্রীটাকে উঠাইয়া দেওয়ার জন্য হুজুররা ওয়াজ করলো আর বুঝাইলো যে শ্রী রাখা যাবে না মুসলমানের আগে। মুসলমানের আগে নামের আগে ঢোকাও মোহাম্মদ। এখন হয়ে গেল মোহাম্মদ। এখন আপনি মোহাম্মদ হয়ে বড় হুজুর হয়ে গেলেন, বড় বক্তা হয়ে গেলেন, আর ফতোয়া মারলেন মাজার ভাঙ্গা সব ঘুরাইয়া দাও, বাংলাদেশের যত মাজার আছে সবগুলারে ধ্বংস করে দাও। এটা কি সঠিক ওয়াজ হইল নি? আপনার মাথার যদি উকুন হয়, গভীর মনোযোগ, মাথার যদি উকুন হয়, এই মাথার উকুনরে আপনি মাথার উকুন নাশক ওষুধ দিবেন, শ্যাম্পু দিবেন, চক দিবেন দিয়া, অথবা মহিলার হাতে সাফ করাইবেন, না খল্লা খাইতে ফেলাই দিবেন। কোনো বিজ্ঞ ব্যক্তি, কোনো ভালো লোক বলবেনি বলে খল্লা খাইতে ফেলাই দাও মাথার যখন উকুন হইছে। এটা যেমন কোনো জ্ঞানী লোক বলবে না, যাদের স্বাভাবিক জ্ঞান আছে যেমন বলবে না, ঠিক তদ্রূপ ভাবে কোনো মাজারের মধ্যে বন্ডামি হতে পারে গে, এটা অস্বীকার করার জো নাই। অনেক মাজারের মধ্যে জুয়া চলে, আড্ডা চলে, মদ গাঞ্জা নারীবাজি সব চলে গে। এই ধরনের মাজার আমরা মানি না। কিন্তু হক্কানি রব্বানি আল্লাহর ওলির মাজারকে অবশ্যই মানতে হবে। যেমন আপনার মাথায় উকুন হইলে আপনি মাথা খাইতে ফেলেন না, বরং এটাকে ওষুধ দিয়া, কীটনাশক দিয়া আপনি উকুন মাইরা ফেলেন, মাথা টিকি রাখেন। ঠিক তদ্রূপভাবে কোনো মাজারে যদি বন্ডামি চলে, সেই মাজার ভাঙ্গা যাবে না, সেই মাজারকে হেফাজত করতে হবে, বন্ডামি দূর করতে হবে। ঠিক না বেঠিক?
এজন্য স্পষ্ট ভাষায় বলি, যদি কোনো আল্লাহর ওলি যারা হক্কানি রব্বানি আল্লাহর ওলি তাদের মাজার ভাঙ্গা হয়, তাদের মাজারগুলারে ব্যঙ্গে দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয়, বুঝবেন এরা সত্যিকার অর্থে ইমানদার মুমিন মুসলমানরা যারা ভাঙ্গে। কারণ এদের মাধ্যমে আমরা এই দেশে ইসলাম পেয়েছি, এদের মাধ্যমে আমরা ঈমান আমল শিক্ষা গ্রহণ করেছি। সুতরাং এদের সাথে বেয়াদবি করাটা হয় না। আর এদের সাথে যদি বেয়াদবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। আমরা যদি কেউ কোনো কথা না মানি, মনে করেন শাহজালালের মাজার ভাঙ্গে একবারে শেষ করে দিল, গজার মাস সব চলে গেল, আমরা কোনো মাতলাম না, আমরা ইমানের ডরে আমরা পুলিশে দইরা নিব, আমরা জেলে ঢুকাই দিব, আমরা মানলাম না, কোনো কথা বললাম না। আল্লাহ বলেন ওই লোকটা তো তোমাদের শুধু বন্ধু না, আমি আল্লাহরও বন্ধু। আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করলো, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। কিভাবে? যুদ্ধের মধ্যে মায়ের খাইয়া বাড়ির যাইব, নিজও হিসাব মিলায় ফাইতো না। ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, হক্কানি রব্বানি ওলিদের সাথে, হক্কানি রব্বানি ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, তারা অবশ্যই ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। কারণ তাদের পক্ষ নিয়েছেন স্বয়ং আল্লাহ। ওলিদের পক্ষে কে? আল্লাহ। সুতরাং সেই ওলিদের বিরোধিতা যদি কেউ করে, হক্কানি রব্বানি ওলি যারা, এদের বিরোধিতা করলে স্বয়ং আল্লাহর বিরোধিতা হয়। সুতরাং আমাদেরকে সেই দিকে নজর রাখতে হবে। আসেন সেই দিকে আমার আলোচনা ছিল যে আমাদের নবীজি এই দুনিয়াতে আসবেন। সর্বপ্রথম আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহার মধ্যে, তারপরে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ প্রত্যেক উম্মতকে বুঝাইছেন। ও আমার আদম নবী তার উম্মতদেরকে বুঝাইছেন, সন্তানদেরকে বুঝাইছেন। দাউদ নবী তার উম্মতদেরকে বুঝাইছেন, নূহ নবী তার উম্মতদেরকে বুঝাইছেন, হযরত মূসা নবী তার উম্মতদেরকে বুঝাইছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতদেরকে বুঝাইছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বুঝাইছেন। ও আমার উম্মতরা শুনে রেখো, আমাদের পরে আমি, ঈসার পরে আমি, মূসার পরে আমি, ইব্রাহিমের পরে আমি, ঈসা রুহুল্লাহর পরে একজন নবী আসবেন, যেই নবীর নাম হবে আহমদ, যিনি মরু অঞ্চলে জন্মগ্রহণ করবেন। ওই এলাকার বৈশিষ্ট্য সহ, গুণ সহ, পিতার নাম সহ, মাতার নাম সহ, বংশের নাম সহ সমস্ত নবী রাসূলুল্লাহ আগেই ওয়াজ করে গিয়েছেন, আগেই তাদের উম্মতদেরকে বুঝায় গেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা আপনাদেরকে বুঝাই, কোনো গুণ হইব? তাহলে ওয়াজ কইরা বুঝানোর জিনিসটা হতো নবী দুনিয়াতে যে আসছেন, আসার পরে কি আলোকিত হয়েছিল, কি অবস্থা হয়েছিল, এই যুগের কি অবস্থা ছিল, উনি যে আসলেন কি লাভ হইল, কি ক্ষতি হইল, এটাও তুই আলোচনা করার নাম মিলাদুন্নবী। এটাও তুই মিলাদুন্নবী, আর তো কিছু মিলাদুন্নবী নাই। এখন যদি আপনি শিরিক বেদাতের ফতোয়া লাগান, মিলাদুন্নবী করা মানে শিরিক, মিলাদুন্নবী বেদাত। দেখেন কিভাবে মানুষ যদি বিভ্রান্ত করে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী হইতে ফাইল দেখলায় নিবেডাইন, এটা তো পাকিস্তানের আবিষ্কার। কারণ জশ্নে জুলুস এটা বাংলা ভাষার শব্দ না। আমি জিজ্ঞেস করি, নামাজ এটা কি বাংলা ভাষার শব্দ নি? এটা ফার্সি ভাষার শব্দ। পারস্যরা যখন আমাদের এই দেশে শাসন করত, তখন ফার্সি ভাষা এই দেশের বাংলা ভাষার সাথে মিশে গেছে। এজন্য নামাজ আমরা বলি, সালাত বলি না। তাই বলি কি নামাজ পড়া বাদ নি? কেন বাদ নাগা? আরে নামাজ আমরা আরবিতে বলি, ফার্সি ভাষায় নামাজ, আর আরবি ভাষায় সালাত। তাহলে ভাষার যদি ভিন্নতা হয় সমস্যা নাই, সমস্যা হলো মূল জিনিসটা কোনটা, এটা সঠিক না বেঠিক। জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী। আমার একজন শিক্ষকই কামিল ক্লাসে পড়ি, বলছে ও বেটা তোমরা তো সুন্নি, তো জশ্নে জুলুস এটা কোনানে শব্দ রব, এটার অর্থ তো আজ পর্যন্ত ভাইলাম না। অথচ তাই কিন্তু প্রবাসক মানুষ, মাসে 38,000 টাকা সরকারি বেতন পান। আসল কথা হলো গবেষণা নাই, মনে ফইরা যে বাইর করবার এই ওয়াজ নাই, খালি টেকা পাইলাম আর ঘুমাইলাম আর খাইলাম, মুজুরগিরি করলাম, এটাই তার চিন্তাধারা। আপনাকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। জশ্নে জুলুস, জশন শব্দ হইল উর্দু, জুলুস শব্দ হইল আরবি, দুই শব্দ এখানে অর্থ হইল জশ্নে জুলুস অর্থ হইল উজ্জ্বল মিছিল। এটা কোনানো পাইবেন, ডিকশনারির নাম বলে দেই। ডিকশনারির নাম বাংলা একাডেমি, আরবি, বাংলা, ফার্সি 3 ভাষার একটা ডিকশনারি আছে। আরবি, ফার্সি আর হইল বাংলা 3 ভাষার ডিকশনারি। ওই ডিকশনারির মধ্যে ওইখানে পাইবেন জশ্নে জুলুস অর্থ হইল উজ্জ্বল মিছিল, আলোকিত মিছিল, আনন্দ মিছিল।
ঈদে মিলাদুন্নবী, নবীর জন্মদিনের জন্ম সময়ের আনন্দ মিছিল, এটার নাম হইল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। অর্থ হইছে নি? কিন্তু ওই লোক অর্থই জানে না, বরং আরো বিরোধিতা করে, হয় না না এটা নামত তুই বেটা, আমরা দেশও নাই, এটা তো বাংলা ভাষার হই না, বাংলা ভাষা না হইলে কি এটা না যাইজ যায় কিনি? না যাইজ হয় না। তাহলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী অর্থ হলো আলোকিত উজ্জ্বল ছাকচমকপূর্ণ নবীর আগমনের মিছিল। তা আমরা যে মিছিল করি এটা আলোকিত হয়নি, উজ্জ্বল হয়নি, পতাকা নেই, আমরা কেন? আমরা বিভিন্ন জিনিস দিয়ে উজ্জ্বল করি মিছিলটারে, এই মিছিলটারে সৌন্দর্য মণ্ডিত করি, এজন্যই করি। এরপরে হয় আচ্ছা বুঝলাম, তো ঈদ ফেটা খাইলে এক তোমরা? ঈদ তো আর বছরে হইলো দুইটা, একটা হইলো ঈদ উল ফিতর, একটা হইলো ঈদ উল আজহা, তোমরা আবার 3 নাম্বার ঈদ কেমনে ফাইলা? কথা তো যুক্তিযুক্ত কথা, কিন্তু আপনি ফালাইতে পারবেন না। কিন্তু একটা কথা সবসময় স্মরণ রাখবেন, কিছু চটকদার যুক্তি আছে, আপনার ব্রেনকে ওয়াশ করে ফেলবে, এমন কিছু কথাবার্তা আছে যেটা বললে আপনিও হঠাৎ বলবেন যে কি। যদি আপনার জানা থাকে হলে সঠিক উত্তর আপনি দিতে পারবেন, না হলে যুক্তি শূন্য, কথা শূন্য, ওয়াজ শূন্য, আপনি কিন্তু বিমোহিত হয়ে যাবেন, বলবেন ঠিকই তুই বছরে ঈদ হইল দুইটা, একটা হইলো ঈদ উল ফিতর আর একটা হইলো ঈদ উল আজহাতে, 3 নাম্বার ঈদ হই পাইল সুন্নিরা। আচ্ছা আপনারা যে আজকে জুমার নামাজও আসছেন, এই দিনটারে হাদিসের ভাষায় কিসের দিন বলা হয়েছে? ঈদের দিন বলা হয়েছে। আমি আপনাদেরকে হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জুমাতিন মিনাল জুমআ। নবী বলেন, আবু হুরায়রা নবীজির একজন সাহাবী, উনার থেকে হাদিস, উনি বলেন জুমার দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাআশিরাল মুসলিমিন, হে মুসলমানগণ, ইন্না হাযা ইয়াউমুন, এই দিনটা জাআলাহুল্লাহ, আল্লাহ বানিয়ে দিয়েছেন, লাকুম, তোমাদের জন্য, ঈদান, ঈদের দিন। তাইলে জুমাবারকে আল্লাহ কিসের দিন বানিয়ে দিয়েছেন? ঈদের দিনটা। আমার কথা না, হাদিসের কথা। হাদিসের কথা। কোন হাদিস? রাওয়াহু তবরানি, ইমাম তবরানির তবরানি শরীফের হাদিস। ওই হাদিসের মধ্যে নবীজি বলেন প্রত্যেকটা জুমার দিন হলো ঈদের দিন। এখন জুমার দিনও ঈদের দিন হয়ে গেল। আরেক হাদিসের মধ্যে আসে প্রতি বছর আরাফা আসে, আরাফার দিনটা হইল ঈদের দিন। কিন্তু প্রত্যেকটা শব্দের কয়েকটা অর্থ থাকে, একটা হইল পারিভাষিক অর্থ, একটা হইল শাব্দিক অর্থ, আরেকটা হইল ব্যবহারিক অর্থ। আমরা যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর করি, এটা হলো পারিভাষিক অর্থে ঈদ। আর এখানেও যে ঈদের কথা বলা হয়েছে, এটা হলো শাব্দিক অর্থে ঈদ। ঈদ মানে আনন্দ। জুমার দিন মুমিন মুসলমান আনন্দের দিন, মুমিন মুসলমানদের খুশির দিন, এই জন্য জুমার দিন ও ঈদের দিন। আরাফাতের দিন ঈদের দিন, কিসের জন্য? ওই হাজিদের জন্য এই দিনটা খুশির দিন, এই জন্য আরাফাতের দিনটাও হাজিদের জন্য ঈদের দিন। তাহলে বছরে 2 ঈদের যে ঈদ শব্দ ব্যবহার হয়েছে, এটা হলো পারিভাষিক অর্থে ঈদ। আর এখানে যে ঈদ শব্দ ব্যবহার হয়েছে, এটা হলো শাব্দিক অর্থে ঈদ। যেমন আপনাকে বোঝার জন্য আমি বলি, আপনি আপনার বাবাকে বললেন আব্বু কেমন আছেন, বা বললেন বাবা তুমি কেমন আছো। আপনার আপন জন্মদাতা বাবাকে বললেন কেমন আছো। আবার ছোট্ট বাচ্চাকে বললেন বাবা তুমি কেমন আছো। আবার শাহজালালের দরবারে গিয়ে বললেন বাবা শাহজালালের দরবারে এসেছি। বলেন 3 কথার কি 3 অর্থ না 1 অর্থ? কি বলেন? 3টি কথা যে বললাম, 3টা বাক্যের কি বাবা শব্দটা যে ব্যবহার হয়েছে, 3 জায়গাত কি 3 অর্থ না 1 অর্থ? আপনার বাবাকে যে বললেন বাবা কেমন আছেন, এটা হলো আপনার জন্মদাতা বাবা। ছোট্ট বাচ্চাকে যে বললেন বাবা তুমি কেমন আছো, এটা কি জন্মদাতা বাপনি? তিনও যে বাপ ব্যবহার হইল, কোন অর্থে ব্যবহার হইল রে মোল্লা? এটা কোন অর্থে ব্যবহার হয়েছে? এটা হলো আদর হইরা ছোট বাচ্চারে বলছো বাবা তুমি কেমন আছো, এটা কিন্তু জন্মদাতা বাবের অর্থ ব্যবহৃত হয় নাই। আবার শাহজালালের দরবারে দিকে আজ বলছো গো বাবা শাহজালাল আপনার দরবারে হাজিরা দিলাম, এই বাবা কি তোমার জন্মদাতা বাবা, এটা কি তুমি আদর হইরা বলছো? না, আদর হইরাও না। এখানে বাবা শাহজালাল বলছো, তুমি বাবা শাহজালালকে সম্মান করে। তাহলে একই শব্দ, তোমার শাব্দিক অর্থ আছে, পারিভাষিক অর্থ আছে, ব্যবহারিক অর্থ আছে, শব্দটা এক। ঈদ, এই ঈদটা যখন ঈদ উল ফিতরের কাছে যাবে তখন একটি অর্থ, এই ঈদটা যখন জুমাবারে আসবে তখন এক অর্থ, এই ঈদটা যখন ওই আরাফার দিনে আসবে তখন আরেক অর্থ। খালি শুধু সমান অর্থ দেখলেই হবে না যে সুন্নিরা তো ঈদ বানাই লইছে একটা মন গড়া। আসলে না, ঈদ শব্দের আরবি অর্থ হইল খুশি, আনন্দ, যেটা ফিরে আসে বারবার। নবীর জন্ম বারবার ফিরে আসেনি,
প্রতি বছর রবিউল আউয়ালে ফিরে আসে, এই জন্য ঈদের দিন। তো বলছিলাম যে আপনি যে বাবা শব্দটা ব্যবহার করছেন তিনও জায়গা কিন্তু এক অর্থে ব্যবহার হয় নাই, তিন অর্থে ব্যবহার হয়েছে। তাহলে একই শব্দ ব্যবহার অনুযায়ী তার অর্থ ভিন্ন হয়ে যায়। ঠিক ঈদুল ফিতর, ঈদুল আজহার জায়গাতে আপনি যে ঈদ ব্যবহার করছেন তার অর্থ ভিন্ন। আরেকটা শর্ট কথা বলে শেষ করে দিচ্ছি। দেখবেন যারা সৌদি আরব যায়, সৌদি আরবের আমরা বিজয় দিবস আছে না, আমরা বিজয় দিবসের দিন আমরা আরবিতে বলি না, বাংলাতে বলি বিজয় দিবস। কিন্তু সৌদি আরবরা তো বাংলাতে বলবে না, আরবিতে বলবে। এদের আরবিতে কি দিন বলে হয়? ঈদুল মাওয়াতিন, জাতীয় আনন্দের দিন। তাহলে ঈদুল মাওয়াতিন এটা কি? এটাকে 3 নম্বর ঈদ বানাইলেছে নি? ঈদ বানাইছে না 3 নম্বর। এটা খুশির দিন। আমরা বিজয় দিবস যেমন আমাদের জন্য খুশির দিন, এই জন্য যেদিন তারা স্বাধীনতা অর্জন করেছিল, তারা যেদিন তাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিল, ওই দিনটা ঈদুল ওয়াতানি, জাতীয় ঈদের দিন। এখানে কিন্তু ঈদুল ফিতরও না, ঈদুল আজহাও না, জুমাবারের ঈদও না, আরাফার ঈদও না। তাহলে এটা কোনটা হয়? এটা আমরার খুশির দিন। এই জন্য খুশির আরবিতে বলতে গেলে ঈদ বলা লাগে, এর বাহিরে আর কোনো শব্দ নাই। এজন্য আপনাকে বুঝতে হবে যে একই শব্দ বিভিন্ন জায়গায় ব্যবহার হইলে বিভিন্ন অর্থ দেয়, এক অর্থ না। আমরা মন গড়া ঈদ বানাই নাই, আমরা কোরআন হাদিসের আলোকেই বলেছি তোমাদের বেইন হম, তোমাদের বুঝ শক্তি হম, তোমাদের বেইনের মধ্যে